আসসালামু আলাইকুম আপনারা ভাইরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাবলাম নতুন টেকনিকে আলুর ভর্তা বানাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি। আমার হাত প্রচণ্ড জ্বলে, তো সেই জন্য ভাবলাম এভাবে বানিয়ে দেখি কেমন লাগে। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এখন আমি কাঁচা পেঁয়াজের আলুর ভর্তা বানাইছি, আর এখানে সরষের তেল দিলাম, কাঁচা মরিচ কেটে দিছি। এই আমার আলুর ভর্তাটা মিক্স করা হয়ে গেছে। হাত প্রচণ্ড জ্বলে, আমার হাত কাটা, তো সেজন্য বললাম এইভাবে এটার সাহায্যে বানাইলাম, হাতে কোনো কিছু লাগলো না। এখন মিক্স করা শেষ। এরপর আমি আবার এরপরও একটু একসাথে আর একটু ভালো করে হাত দিয়ে করে নিই। হাতের মতন মিক্স তো আর অন্য টেকনিকে হয় না। তারপরও ভালোই হয়েছে মাশাআল্লাহ। দেখেন কি সুন্দর ইয়ামি দেখছেন। তো ভাবলাম আপনাদের সাথেও আমি একটু শেয়ার করে নিই। আমার মতন যে বিপদে পড়বেন এভাবে বানিয়ে ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে। আমি একটু ছোট ছোট গোলা আকৃতি করে নিলাম আলুর ভর্তাগুলো। চাইলে আপনি সবটাই একসাথেও করে নিতে পারবেন, কিন্তু আমার তো ভালো লাগে এভাবে করে নিতে, সেজন্য একটু করে নিলাম। একটু সুন্দরও লাগতেছে দেখতে। খানার একটা পরিবেশ আছে না, পরিবেশটাও তো সুন্দর লাগে দেখছেন। আর সবচেয়ে একটা ভালো জিনিস, এভাবে গোল করে নিলে আপনার সদস্য পরিবারের যতজন আছেন ততজনের জন্য এভাবে গোল আকৃতি করে আলুর ভর্তাটা বানিয়ে নিতে পারেন। তাহলে আর ঝামেলা লাগে না, একজনকে দিতে নিলে বেশি আর কম কেউ বলবে না যে আমাকে বেশি দিচ্ছে অমুককে কম দিচ্ছে। দেখছেন আমি একটু আলুর ভর্তা দিয়ে কত সুন্দর করে কতগুলা গোলাকৃতি করে নিলাম।